অক্টোবরের 28 তারিখে যারা পিটিয়ে মানুষ হত্যা করে ড্যান্স দিয়েছিল লাশের উপরে, এটা দেখার পরে ওই সময় আমি চিন্তা করেছিলাম, আল্লাহ এরাও মানুষ? আমার মনে হয় না। কোন জায়গা থেকে যেন একবার তাফসীর মাহফিল শেষ করে বাড়ি যাচ্ছিলাম, বাসের পেছনে ছিলাম বসা, ড্রাইভারের মাঝখানে দেখলাম রাস্তায় একটা কুকুর পড়ে আছে বলি। ড্রাইভার সাহেব মাঝখান দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল, তো গাড়িটা ঝাঁকি দিয়ে উঠেছে। ড্রাইভারকে বললাম, ভাই আপনি এমন করলেন কেন? ড্রাইভার আমারে বলে, হুজুর আপনি দেখতে পাচ্ছেন না যে একটা কুকুর মরে পড়ে আছে? আমি মরা কুকুরের ওপর আবার গাড়ি চালিয়ে দেবো, আমার বিবেক নেই? আমি বললাম, ভাই এত মরা কুকুর মরে গেছে, ওকে মারলে কি আর না মারলে কি? ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে, হুজুর আপনি কি আসলে হুজুর? কেমন হুজুর? আপনি দেখছেন একটা জিনিস মরে গেছে, আমি ডবল করে আবার মারবো, আমার বিবেক নেই? ওর গায়ে থাবা দিয়ে বললাম, এই কথাটা শোনার জন্য আমি ছিলাম। একটা মরা জিনিস ডবল করে মারা যায় না, আপনার বিবেকে এটা সায় দিচ্ছে। অথচ বাস্তবতায় দেখেন, এই দেশে অনেক মানুষকে আমরা দেখেছি জীবিত মানুষ পিটিয়ে মারার পরে লাশের উপরে ড্যান্স দিচ্ছে। আপনার মতো বিবেকও তাদের নেই। আপনি একটা কুকুরকেও, মরা কুকুর আবার ডবল করে মারতে চান না, আর ওরা জীবিত মানুষকে হত্যা করে লাশের উপরে ড্যান্স দেয়। ওরা কোন মানুষ? এটা দেখার পরে ভেবেছিলাম, না আল্লাহ এরকম এত বড় নৃশংস কাজ যারা করতে পারে তাদেরকে আল্লাহ দুনিয়ায় কোনোদিন শান্তি দেবে না। ক্ষমতা পাওয়ার তাদের হাতে আল্লাহ দেওয়া সম্ভব না, কিন্তু দেখলাম না, ঠিক 2 বছর পর আল্লাহ তাদেরকে 9 সালে দিয়েছে। কথা বলেন না দিল 9 বছর 5 বছর পরে মনে করলাম 13 সালে যা কেমন পড়ে যাবে না। 13 সালের পরে দেখি না 18 সালে আবার আল্লাহ ওদেরকে দিয়েছে। 18 সালের পরে মনে করলাম না, আর টেকা সম্ভব না। শেষ পর্যন্ত দেখলাম 24 সালে আবার আল্লাহ ওদেরকে দিয়েছে। কথা বলছেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যখন আমার বিধান ভুলে গিয়ে তাদের মন মতো কাজ করতে গিয়ে জুলুমের একেবারে সর্বশেষ সীমা পার হয়ে যায়, আমি হঠাৎ করে তাদেরকে এমন ভাবে পাকড়াও করি তারা দিশেহারা হয়ে যায়। 1500 বছর পরে 2024 সালের 5 আগস্টের দিকে তাকান, 100 ভাগ একটা মিলে যাচ্ছে। ওরা স্মরণ ছিল আল্লাহর কথা। যার ন্যূনতম স্মরণ থাকবে আল্লাহর ভাষাতে আমাকে কিন্তু জবাব দেওয়া লাগবে, সে কোনদিন আয়না ঘরের দায়িত্ব পালন করে সে খাবার খেতে পারে না। জেলখানায় আমাদের সাথে দায়িত্ব যারা পালন করেছে তারাও যে বাইরে যে খাবার খেত কি করে আমার বিশ্বাস করে না। আলেমদের সাথে যা আচরণ করতো ভেতরে, অন্য মানুষের কথা তো বাদই দিলাম। আল্লাহর আয়াতগুলো, আল্লাহর বিধানগুলো পুরাটা ভুলে গিয়েছিল। মানুষের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায়, তখন আল্লাহ অপমানজনক শাস্তি তার উপর ফেলে দেয়। এত অপমান আল্লাহ পৃথিবীর ইতিহাসে কাউকে করেছে বলে আমার মনে হয় না। সে অপমান করেছে কালামানিককে, পড়ার পাতায় শুয়েছে, বিসি হয়ে গেছে। কথা বলে না? আমার তো 1500 বছরের ইতিহাস আমি যতটুকু পড়ি, কাউকে এত বড় অপমান করেছে বলে আমার মনে হয় না। আল্লাহ কি করবে? 3 বছর জেল থাকা সহ, আয়না ঘরে 10 দিন থাকা সহ, যত কষ্ট এই 15.5 বছরে পেয়েছি, একদিনে আমার মন শান্ত হয়ে গেছে যখন দেখেছি কালামানিকের মিশি উড়ে গেছে। আমার আর কিচ্ছু চাওয়ার নেই, আল্লাহর সব চাওয়া শেষ।
আয়াতের পরবর্তী শব্দ হচ্ছে ওরা যখন হতাশ হয়ে পড়ে আকস্মিক ভাবে আল্লাহ ধরেন, আল্লাহ সময়ও দেননি, এমন ভাবে ধরেছে দুপুরের খাবার খাওয়ার সময়ও পায়নি। কথা বলে না কেন? আমি আল্লাহ নিজে জালেমদের শিকড়কে কেটে আল্লাহ কেটে দিয়েছে। এর বাস্তব প্রমাণ এই বাংলাদেশ। কোন জালেমের এখন ক্ষমতা আছে মাথা ছাড়া দিয়ে ওঠা? শয়তান শয়তানি করার জায়গা পাচ্ছে না। মাঝে মাঝে ওই দেশ থেকে কল রেকর্ড ফাঁস করছে, মনে করছে দেশের মানুষ বোকা, কিছু বোঝে না। আরে ভাই, নিজে কল করে একজনকে দিয়ে নিজে রেকর্ড করে নিজে আবার কথাবার্তা ওগুলো মানুষের কাছে পাঠায়। এই ধান্দাবাজি, এই প্রতারণা কিন্তু এদেশের মানুষ বুঝে ফেলেছে। আপনি যার সাথে মোবাইলে কথা বলছেন, কোন নাম করা মানুষের সাথে তো কথা বলতে দেখি না। কোথায় কোন অসফল গায়ে কোন কে তার পরিচয় কেউ জানে না। তার সাথে আগে থেকে লিঙ্ক করে কথাগুলো কি বলা লাগবে সব সেট করে রাখে। ওই কথাগুলো নিজে 3-4 মিনিট বলার পরে ওইটা আবার এডিট করে অন রেকর্ড ছেড়ে দিচ্ছে, মানুষ যেন ভয় পায়। গোপালগঞ্জে সেই দিন শুনলাম এক লোকের জন্মদিন নাকি পালন করতে দেয়নি। যাই হোক, এই জন্য ওসি সাহেব যারা জন্মদিন পালন করার জন্য গেছে তাদেরকে নিষেধ করেছে, না এই জন্মদিন পালন করা যাবে না, কারণ এটা ইসলামিক দিন। কারো জন্মদিন মৃত্যুদিন পালন করা লাগবে ইসলামে আছে? ওসি সাহেব আল্লাহর ঘোষণা রসুলের ঘোষণা অনুযায়ী কাজ করেনি। এটা দেখলাম উনি ওখানে জানাচ্ছে মায়ের কাছে, মা এই হচ্ছে। উনি ওখান থেকে বুদ্ধি দিচ্ছে, ওসি সাহেবের নাম লিস্ট করে রাখো, আমি যদি কোনোদিন আসি ওকে আমি দেখে নেব, তুমি আসো। বড় আশা করে আছে যে উনি শর্ট করে ঢুকে পড়বে আর দেশের মানুষ শর্ট করে আয়না ঘরে ঢুকিয়ে দেবে। আর যতটুকু বিশ্বাস, এই দেশের 18 কোটি মানুষ যদি ওনাকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ জীবনও মাফ করবে না। আমার ওই ছোট মেয়ে ফারিহা জান্নাত মাফ করবে না। কোন অপরাধ ছিল? আমার তো কয়েকদিন আগে দেখলাম মামলাগুলো সব খালাস করে দিয়েছে। তার মানে বিচারক কর্তৃক আদালত কর্তৃক প্রমাণিত যে আমার কোনো দোষ নেই, যে মামলা দিয়েছিল আমি নির্দোষ। আমি চাই এই দেশে যে মানুষগুলোকে দিয়ে জুলুম করানো হয়েছে, মামলার আয়ু থেকে শুরু করে একেবারে ওই পালানো পর্যন্ত, যারাই জড়িত ছিল, এই দেশের 1 লাখের উপরে মানুষ এখন জেলখানায়। তার 100 জনের 70 জনই কিছু জানে না, আন্দাজে জেল খাটতেছে। যারা 2 বছর 5 বছর 10 বছর পরে নিরপরাধ প্রমাণ হয় যে কোনো দোষ নেই, তখন ছেড়ে দেওয়া লাগে। সুতরাং এই মানুষগুলো আমি চাই, যারা এই জুলুমের সাথে জড়িত, একটা মানুষকে জেলে দিলে তার পরিবারের সব ধ্বংস হয়ে যায়। আমার 2টা মেয়ের খোঁজে 3 বছরে কে দিয়েছে? আমার ম্যাডামের, আমার মা বাবার প্রত্যেক মাসে মাসে তো মামলা তুলতে আছে। 33 বারের উপরে আমার মামলা তুলেছে, তো জামিন দেয়নি। অথচ সেই বিচারক এই কয়েকদিন আগে পুরাটা খালাস করে দিয়েছে। মামলাটা হাতে নিয়ে আমার সামনে তো ছিলাম আমি, আমার বলছে যে এ কি বিচার করবে, এর ভেতরে কোনো মাল নেই। আমি বলতেও গেলাম যে স্যার, মাননীয় আদালত, এই মামলা তো 3 বছর আপনার হাতে ছিল, তখন তো বলেননি। এখন বলছেন কোনো মাল নেই, কি রেখে বিচার করবো? সব ফেলে দিলে। 3 বছর আগে যদি এরকম টান মেরে ফেলে দিতেন, তাহলে তো আমার 3 বছর ছেড়ে থাকা লাগে না। এইটাই বলতো যে হুজুর আমার কিছু করার নেই, উপরের নির্দেশ, হাত বাঁধা ছিল। কথা বলে না? এরকম হাত বাঁধা কি শুধু ওই বিচারকের ছিল? এদেশে 1628টা চেয়ার, শুধু একটা চেয়ারের হাত খোলা ছিল, বাকি সবগুলো ছিল হাত বাঁধা। এখানে তাদের ইচ্ছা থাকার পরও তারা ন্যায় বিচার করতে পারেনি। কোনদিন একটা বিবেক সম্পন্ন মানুষের এই জুলুম দেখার পরে সহ্য করা সম্ভব না, কিন্তু হাত বাঁধা। ওনার হাত খুলে যাওয়ার পরে আর 1 সেকেন্ডও দেরি করে না, সব খারিজ করে দিয়েছে। আমরা চাই রাষ্ট্র সংস্কার যখন আরম্ভ হয়েছে, এ দেশে যাদের হাত এরকম বাধা ছিল, এই 1628টা চেয়ারের কোন হাত যেন আর বাধা না থাকে। সবার হাত আমরা আবু সাইদের মতো খোলা দেখতে চাই।
কিন্তু আমরা কারো হাত বাঁধা দেখতে চাই না। প্রশাসনের চেয়ারে যারা আছে, বিচারকের চেয়ারে যারা আছে, হাত খুলে দিন, এদের দ্বারাই নাই বিচার করা সম্ভব। এরা মানুষ না? এদের বেনিবাল বাচ্চা বউ নেই? তারা বাধ্য হয়েছে এই কাজগুলো করতে। সুতরাং এই জুলুমের সাথে যারা মিশ্রণ করে দিয়েছেন, নিজের ঈমান থাকার পরে আপনি শান্তিতে, স্বস্তিতে, নিরাপত্তার সাথে থাকতে পারবেন না। এই ঘোষণা কার? আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। যারা ঈমান আনে কিন্তু তাদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রণ করে ফেলে, তাদেরকে আমি আল্লাহ শান্তিতে থাকতে দেই না। বাস্তব আমরা এখন দেখতে পাচ্ছি। কেউ শান্তিতে আছে? অনেক বলেছিল আমি আরামে থাকবো, যাদের দ্বারা আরামে থাকবে তারাই ধরিয়ে দিয়েছে। এই যে দীপমণির নাম শুনলাম, উনি ওনার বোনের বাড়িতে পালিয়েছিল। বোনের ছেলে মোবাইল ছিল, নিষেধ করে যাই মোবাইল দেওয়া বাদ দিয়ে পড়াশোনা কর। ও ছেলেটা বিরক্ত হয়ে গিয়ে 999 কল দিয়ে এই বোনের ভাইদের কাছে। আপনাকে আল্লাহ শান্তিতে থাকতে দেবে না। যারা জুলুম করে আর যারা জুলুমের সাপোর্ট করে, এই মানুষগুলো নবীর উম্মত থেকে বের হয়ে যায়। কত বড় কথা দিয়ে লক্ষ্য করেন, যারা জুলুম করে আর যারা জেনে শুনে জুলুমের সাপোর্ট করে, এরা নবীর উম্মতের বাইরের লোক। এদেশে আমরা অনেককে এরকম দেখতে পেয়েছি। সুতরাং আপনাকে আল্লাহ শান্তিতে, স্বস্তিতে, নিরাপত্তায় থাকতে দেবে কোন কারণে? বিডিআর বিদ্রোহের নামে হাজার হাজার মানুষকে বিনা কারণে, তাদের মুখের ভাষা, তাদের মুখের কান্না, চোখের পানি দেখলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। 3 বছরে 900-র উপরে বিডিআরের সাথে আমার দেখা। কত মানুষ 1 মাস পরে রিটায়ার্ড হয়ে বাড়িতে যেয়ে বউ বাচ্চা নিয়ে থাকবে, অথচ 14 বছর জেল খাটতেছে। রাতে তাহাজ্জুদ পড়তে যখন উঠতাম দেখতাম এই মুরব্বী মানুষ, এরকম মুরব্বী মানুষ 14 বছর ছেলে আছে, রাতের বেলা ঘুমের ভেতরে ঘুম থেকে উঠে এমন একটা আওয়াজ দিতে, আমার মনে হয় আরো সে চলে যায়। 60 বছর 65 বছরের এই মুরব্বী মানুষ চোখের পানি ফেলে কাঁদতো, হামজা ভাই জীবনের 1 মাস পরে রিটায়ার্ড হয়ে যেতাম, বিনা কারণে কিচ্ছু জানি না। যদি শাস্তিও দিয়ে দিত মাত্র 7 বছর জেল হতো, অথচ 15 বছর পড়ে আছি। কি জবাব দেবেন আপনি এই জুলুমের? জালেম এই শব্দটা শুনলে আমার ভয় লাগে, কারণ জালেমরা হামজার টার্গেট না। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন আমরা মাফ করে দিলাম, কিন্তু ভিকটিম যারা জুলুমের শিকার, তারা যদি কিছু করে আমরা কিছু বলতে পারবো না, কারণ তারা এই জালেমরা আল্লাহর মামলার আসামি। জালেমরা মামলার আসামি কার? এটা তো আমি বানালাম নাকি? সূরা শুরা 42 নম্বর আয়াত, 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনে আছে। আমি যত তাফসীর পড়েছি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন, সব মুফাসসির আয়াতের ব্যাপারে একমত। খুব ভালো করে শুনেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনা নাস। অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব। এদিকে তাকান। অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে। এই আয়াতটা বাংলাদেশের সাথে মিলান, আমার তো মনে হয় অনেকের জীবনে এটা মিলে যাচ্ছে। কোন কারণে কিচ্ছু জানে না, লোকটা ঘুমিয়ে আছে ঘরে, ঘুম থেকে উঠে দেখছে সেখানে কি গো তুই গাছ কেটেছিস, অথচ গাছ কাটা কি ও কিছুই জানে না। এরকম মিথ্যা মামলা দেশে ছিল না? আরো আসতে বলেন। বিষয়গুলো আমি নিজে জানতাম না, জেলখানায় 3টা বছরে ধাপে ধাপে দেখেছি, তাই বলছি। বললাম না 100 জনের 70 জন মানুষ অত কিছু জানে না। জেলে ঘুমিয়ে আছে, পরের দিন আবার ঘুম ভাঙার পরে কোথায় গো? বাড়িতে। কেন? কিছুই জানে না। মাঝখান থেকে পরিবারের কাছ থেকে 1.5-2 লাখ টাকা নিয়ে আল্লাহর ওলি জামিন করিয়ে নিয়েছে। এই জুলুমের শেষ কোথায়? আপনি কি জবাব দেবেন আল্লাহর কাছে? এখানে জালেমদের কোন সম্পদ আল্লাহ দুনিয়ায় কাজে লাগাতে দেয় না, তার বাস্তব প্রমাণে দরবেশ।
মালিক ছিল আপনি হিসাব করতে পারেন কি হয়েছে তার টাকাগুলো এখন শানের উপরে ঘুমানো লাগে। আমাদের যেখানে রেখেছে 3টা বছরে এই মাটির উপরে শানের উপরে এখন তার ওই জায়গায় থাকা লাগছে। কি হচ্ছে তার ওই অর্থ সম্পদ গুলো এই টাকাগুলো কোনো কাজে আসতেছে? এখন তাদের যে চরিত্রের বর্ণনা বের হচ্ছে, শয়তান পর্যন্ত আশ্চর্য হয়ে যাচ্ছে যে দরবেশের চরিত্র এত নিম্ন। আমাদের সাবধান হওয়া উচিত। আমি আজকাল বাস্তব প্রমাণ দিয়েই বলছি, এদেশে শেখ হাসিনা থেকে শুরু করে যারা তার দোষক ছিল সবাই আল্লাহর মামলার আসামি। মামলার বাদী যত বড় হয় মামলা মেটানো তত কঠিন হয়। কথা বলে না কেন? আমার মামলার বাদী যদি আমার সত্যি কথা বলছি কোন সলিমুক্তি হতো, আমি যেটা আকিস গ্রুপে চাকরি করতাম, আপনার কয় টাকা লাগতো? টাকা দিয়ে বলে আমি 2-3 দিনে বের হয়ে চলে আসতাম। এটা এমন মানুষ বাদী, এই জন্য 33-বার ওঠার পরও মামলার জামিন হয়নি। উনি বিদায় নেওয়ার কয়েকদিন পরে জামিন সব শেষ। সুতরাং এখানে বাদী কিন্তু যিনি পালিয়েছে উনি না, হামজাও না, মামলার বাদীকে। আপনি দেখেন আপনার দ্বারা আবার জুলুম হয়ে যাচ্ছে না তো? আজ অনেকে নিজের স্ত্রীর উপরে জুলুম করছে, পরিবারের উপরে জুলুম করছে, স্ত্রী হিসাবে স্বামীর উপরে জুলুম করছে। আল্লাহর নবীর স্ত্রী তার স্বামীকে অভয় দিত, স্বামী আমার ভয় পাবেন না। ইন্নাকালা তাসিলুর রিহমা, এই পৃথিবীতে যারা আত্মীয়তার সম্পর্কগুলো ঠিক রাখে তাদেরকে আমার আল্লাহ কখনো ভয় দেখান না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি যখন ওহী নিয়ে এসেন, ভয় পেয়েছিলেন, তিনি বলছিলেন সামনে আমাকে ঢেকে দাও। খেয়াল করেন, আমাকে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় কিন্তু মুসলমান হননি, কালিমা দাওয়াত পাননি। ওই সময় তিনি নবীজিকে ডাক দিয়েছিলেন, ইয়া আবুল কাসেম, হে কাসেমের পিতা, কাল্লা, কখনো না, আল্লাহি, আল্লাহর কসম, মা ইখজিকাল্লাহু আবাদান, কখনো আল্লাহ আপনাকে লাঞ্ছিত অপমানিত ভয় দেখাতে পারে না। সম্মানিত মা বোনেরা যারা এসেছেন তাদেরকে আবার বলছি, হযরতে খাদিজাতুল কুবরা বিশ্ব নবীকে ওইদিন 5টা বিষয় শুনিয়েছিলেন ভয় না পাওয়ার কারণ হিসাবে। আপনি আপনার স্বামীকে যদি এই কথাগুলো বলতে পারেন আর আপনার স্বামীর চরিত্রের ভেতরে যদি এগুলো দেখতে পারেন, বুঝবেন ওই স্বামী হক করতে আছে। 1 নম্বরে, যে স্বামী তার রক্তের সম্পর্কগুলো ঠিক রাখে সেই স্বামীকে দুনিয়ার কোনো ভয় পাওয়াতে পারে না। অথচ আজ লক্ষ লক্ষ পরিবারের দিকে তাকান, অধিকাংশ পরিবারে বউর কারণে স্বামী তার রক্তের সম্পর্কগুলো ঠিক রাখতে পারে না। কথা বলছেন? স্বামীর রক্তের সম্পর্ক ছিল তার ফুফুর সাথে, তার চাচার সাথে, তার ভাইয়ের সাথে, তার বোনের সাথে। এমন বউ পেয়েছে নামাজ পড়ে, রোজা রাখে, কালো বোরকা পরে, কিন্তু এগুলোর সাথে আমার আসল সম্পর্ক যেগুলো হক আদায় করা দরকার এগুলো করতে গেলে ওর আর মন পাওয়া যায় না। এমন বউ দেশে নেই। আপনি নামাজ রোজা কালো বোরকা পরে জাহান্নামে যাবেন। নবীজি জানিয়েছেন, কোন স্ত্রী লোক যদি চায় যে তার স্বামীর হায়াত আরো বেড়ে যাক, তার স্বামীর মান সম্মান, টাকা পয়সা, অর্থ সম্পদ, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা দুনিয়ায় বাড়তে থাক, তাহলে সেই মহিলা যেন সব সময় তাগিদ দেয় তার স্বামীকে, স্বামী তুমি যা করো না কেন সম্পর্কগুলো রক্তের ঠিক রাখো। কিন্তু আজ হাজারো পরিবারে এরকম মহিলা পাওয়া যাচ্ছে না, অথচ নামাজ পড়ে। কথা বুঝতেছেন না? মা বোন যারা এসেছেন, নবীর স্ত্রীর মতো এই চরিত্র আপনাদের থাকা লাগবে, তারপরে খাদিজার সাথে জান্নাত। আপনার স্বামীকে আপনি সব সময় তাকিদ দেবেন, সাহায্য করবেন, তুমি যা করো করো, কিন্তু নিজের স্ত্রী হয়ে আমি তোমাকে বলছি যতগুলো সম্পর্ক আছে রক্তের, আমাদের যা হয় হোক, এদের সাথে ঠিক রাখো, আল্লাহ নিজে পুষিয়ে দেবে। সুবহানাল্লাহ বলো। 2 নম্বরে হযরতে খাদিজা বলেছিলেন, আতাহমিলুল কাল্লা,
হে স্বামী, কখনো আপনাকে আল্লাহ ভয় দেখাতে পারেন না, কারণ আপনি মানুষের বোঝা